আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুশ্মন আজকে ষড়যন্ত্র করছে, বাপ ষড়যন্ত্র। ওরা বুঝছে মোবাইলের আসক্তির যুগে চারিদিকে আসক্ত, শাহওয়াত বেড়ে গেছে। শেষ পর্যন্ত দুশ্মন ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে পরিকল্পিতভাবে সুনির্দিষ্টভাবে হিন্দু যুবক অসংখ্য যারা মুসলিম মেয়েদের সাথে হারাম প্রেমের সম্পর্ক গড়ে তাদেরকে বেইজ্জতি করছে, ধর্ষণ করছে, ব্যভিচার করছে, ইমানদার বোনকে শেষ পর্যন্ত লাঞ্ছিত করছে। ওরা জানে প্রেমের সস্তা অফার দিলেই কাইত হয়ে যাবে। দোস্ত আমার, বন্ধু আমার, অতএব দয়া করে সুকৌশলে এই কথা প্রচার করা হচ্ছে যে প্রেমের কাছে ভালোবাসার সামনে ধর্ম টেনে আনা ঠিক না। সবার উপরে মানুষ সত্য, প্রেম সত্য, ভালোবাসা সত্য। আল্লাহ বলছে না বেটা, নবী বলছে খোদার কসম, বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রীর ভালোবাসা ব্যতীত, স্বামী স্ত্রীর প্রেম ব্যতীত বিবাহ, ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোনো সম্পর্ক, এটা জেনা, এটা জেনা, এটা জেনা, এটা জেনা, এটা ব্যভিচার, এটা ব্যভিচার, এটা ব্যভিচার, এটা বেহায়াপনা, অসভ্যতা ছাড়া আর কিচ্ছু না। বিবাহ বহির্ভূত প্রেম হয় না, বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না। ভালোবাসা শুধুই স্বামী স্ত্রী, ভালোবাসা শুধুই কি ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। কোরআন শরীফে আল্লাহ বলছে আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে দিলাম ভালোবাসা এবং দয়া মায়া। কোরআন শরীফের আয়াত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, হেফাজত করে। কিশোর ভাই, নওজোয়ান ভাই, আরেকটু সচেতন হও, আরেকটু সচেতন হও। এত পাগল হইও না ভাইয়া, এত মাতাল হইও না। যে চাহিদা আল্লাহ দিয়েছেন ওই চাহিদা আল্লাহ পূরণ করুন। ক্ষুধা যিনি দিয়েছেন খাবারের ব্যবস্থা তিনি রাখছেন, তৃষ্ণা যিনি দিয়েছেন পানির ইন্তজাম তিনি রেখেছেন। ঠিক লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রাখছেন। ওয়েট, তুমি অপেক্ষা করো, মিলে যাবে ইনশাআল্লাহ। আমার কথা মনে রাখো, এই দোস্তের কথা মনে রাখো। আমি বলি নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। আগামীর ইসলামের জন্য, আগামীর কালেমার পতাকার জন্য, মাহাদির পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য ইমান আমলওয়ালা আখলাকওয়ালা যুবক তোমরা যদি তৈরি না হও, আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে? কালেমার জন্য লড়বে কে? বাপ যুগ যুগ ধরে এটা পরীক্ষিত কথা যে বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম আল্লাহওয়ালাগণ বলছেন মানুষের জীবন সবচেয়ে বেশি পরিবর্তন হয়, আখিরাতমুখী হয়, গুনাহ থেকে বাঁচার হিম্মত তৈরি হয়, নেক আমলের প্রেরণা তৈরি হয় সবচেয়ে বেশি আল্লাহওয়ালা বুজুর্গ, হক্কানি, রব্বানি, মুত্তাকি, ওলামা, আহলুল্লাহ, আউলিয়া, বুজুর্গানে দ্বীনের নজরের বরকত, চোখের বরকত। এই আসা যাওয়া, ওনাদের সামনে বসা, ওনাদের দিকে তাকিয়ে তাকা এবং ওনারাও আপনার দিকে তাকানো, এই নজরের বরকতে জিন্দেগি বদলায়, জীবন বদলায়। কারো জনপ্রিয়তা দিয়ে কারো কিচ্ছু আসে যায় না। জনপ্রিয়তা এটা এক ধরনের ধোঁকা। দুনিয়া যেহেতু পুরাটাই আল্লাহ বলছে ধোঁকা, তো এখানের এই জনপ্রিয়তা এগুলোও ধোঁকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবন ধোঁকা, ধোঁকা সব। এজন্য জনপ্রিয়তা দিয়ে কোনো কিছু আসে না। শুধু শুধু হই হুল্লুর হাঙ্গামা করার কিচ্ছু নাই ভাই। আমারে যদি মনে করেন 1 কোটি মানুষ চিনে, আমার কবরের আযাব মাফ তো, তাহলে আমি এটা দিয়ে কি করব? আমি এই পরিচিতি দিয়ে কি করব? আমারে যদি 10 কোটি মানুষও চিনে,
আপনাদের কারো কবর রাজা মাফ তো তাহলে আপনাদের কি লাভ? আমারে না চিনে আপনাকে কি, আপনাদের কি অর্জন এতে? আমারে চিনলে আপনার লাভ কি? আপনার লাফান কি? এই জন্য দোস্ত, এই সমস্ত জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই, শ্রোতারও কোনো লাভ নেই। বরং ঈমান আমলের ভিত্তিতে আমাদের উভয়ের লাভ। সেজদা দিলে আমারও লাভ, শ্রোতারও লাভ। একটা একটা গুনাহ ছেড়ে দিলে আমারও লাভ, শ্রোতারও লাভ। আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি করলে আমারও লাভ, শ্রোতারও লাভ। ইমামেরও লাভ, মুসল্লিরও লাভ। পীর সাহেবেরও লাভ, মুরিদ সাহেবেরও লাভ। এজন্য মূল বিষয় তো এটাই, তাকওয়া। সমস্ত মুমিনের কাছে আল্লাহ তাআলা চেয়েছেন ইত্তাকুল্লাহ, তাকওয়া চেয়েছেন। বারবার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। হে মুমিন, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন। তাহলে সমস্ত মুমিনের কাছে আল্লাহর চাওয়া তাকওয়া। কি বলেন? তাকওয়া। আমার কাছেও এটা আল্লাহ চাইছে, আপনার কাছেও এটাই চাই। হে ঈমানদারগণ, এর মধ্যে আমিও অন্তর্ভুক্ত, আপনারাও অন্তর্ভুক্ত, ওনারাও অন্তর্ভুক্ত, আমরা সকলেই অন্তর্ভুক্ত। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলের কাছে চেয়েছেন তাকওয়া, ইত্তাকুল্লাহ। তাকওয়া কি? তাকওয়া দুই জিনিস, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আদেশ পালন করা, এরই নাম তাকওয়া। অথবা তাফসীরের মধ্যে এভাবে আছে, তাকওয়া মানে কি? আইয়ুতাআ ফালা ইউসা, সর্বদা আল্লাহ তাআলার আনুগত্য করতে থাকা, কখনোই আল্লাহর বিরুদ্ধাচরণ, নাফরমানি না করা, গুনাহ না করা। আইয়ুশকারা ফালা ইউকফার, সর্বদা আল্লাহ তাআলার শুকর আদায় করতে থাকা, কখনোই আল্লাহ তাআলার অকৃতজ্ঞ না হওয়া, এটা তাকওয়া। আইয়ুযকারা ফালা ইউনসা, সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকা, আল্লাহ তাআলার জিকির করতে থাকা, আল্লাহকে ভুলে না যাওয়া। এই তিন জিনিসকে তাকওয়া বলে। অথবা এই প্রথম যেটা বললাম, ওই দুই জিনিসকে তাকওয়া, একই কথা। গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহ তাআলার আদেশ পালন করা। এই জন্য দোস্ত, এটা বহুত জরুরি বিষয়। আমাদের প্রত্যেকের বিবেক অনুভূতি জাগানো দরকার। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, এটা আমার তাজরিবা, অভিজ্ঞতা। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয়, বারবার ওই লোকটা মোবাইলটার কথাই মনে পড়ে, সে সারাক্ষণ এটার দিকে তাকায়, এইটারে ছোট করে, বড় করে, আগায় পিছায়, চারিদিকে সবাই ঘুরায়, পাবলিক উড়ায়, স্টেজ উড়ায়, সদর বদরায় সংবম। এরপরে জিগাইবেন যে কি বললো হুজুর, যা বললো এই যে মোবাইলে আছে দেখেন তো, আপনি কি শুনছেন হেটা না বললো? বলবে না, আমি তো কিছু শুনি নাই, শুনছে তো মোবাইলে, আমি তো শুধু ঘুরাইছি এটা বয়ে। এজন্য এটা উপকার হয় না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু, হযরত বলছেন, মানুষের অন্তর, মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না। এটা মনোবিজ্ঞানের কথা। এক মুহূর্তে মানুষ দুইটা ভাবতে পারে না, একটাকে সরাইয়া আরেকটা ভাবতে হয়। এই জন্য কারো দিলের মধ্যে যদি এই মুহূর্তে মোবাইলের কল্পনা থাকে, তো নিজের কল্পনা আসবে না, নিজের ঈমান আমলের অনুভূতি জাগবে না। অথচ আমাদের উচিত সর্বপ্রথম জিম্মাদারি আমাদের নিজের ঈমান আমলের ফিকির করা। প্রত্যেক পুরুষ এবং নারীর প্রথম দায়িত্ব, আমি পুরুষ আনিসুর রহমান, আমার প্রথম জিম্মাদারি আমার ঈমান আমল, আখিরাতের হেফাজত, এটার খেয়াল রাখা। পুরুষ মাত্রই আমার প্রথম দায়িত্ব এটা।
পৃথিবীর কেউ আল্লাহকে না মানুক, আমাকে সেজদা দিতেই হবে। পৃথিবীর কেউ গুনাহ না ছাড়ুক, আমাকে ছাড়তে হবে। এই হলো প্রথম দায়িত্ব। আলাইকুম আনফুসাকুম, আল্লাহ বলছে হে ঈমানদার নিজেকে আঁকড়িয়ে ধরো। কু আনফুসাকুম, হে ঈমানদার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াসতাবির আলাইহা, আল্লাহ বলছে নিজে নামাজের উপরে মজবুত থাকো। ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, আল্লাহ বলছে হে নবী বন্ধু আমার, আপনাকে বলছি যদি আপনার সাথে আপনার একজন সাহাবীও যুদ্ধের ময়দানে না থাকে, তবে আপনি একাই আল্লাহর পথে জিহাদ করেন। ফাকাতিল, সূরা নিসার আয়াত, এক বচনের শব্দ, ওয়াহিদে মুজাক্কারে হাজির, এবং বলছে লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, সর্বশেষ এই পৃথিবীর কারো ব্যাপারে যদি আপনি জবাবদিহি করতে নাও হয়, আপনি কিন্তু নিজের ব্যাপারে জবাবদিহি করতে হবে। নবীজিকে বলছে, নবীকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে বন্ধু আপনার হিসাব দিতে হবে। আপনি আপনার নিজের উপরে, আপনি আল্লাহর হুকুমের আদিষ্ট মুকাল্লাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি যুদ্ধে, হুনাইনের যুদ্ধ, ৮ম হিজরিতে মক্কা বিজয়ের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধটি করেছিলেন। ওই যুদ্ধে ১২,০০০ সাহাবী নবীজির সাথে ছিল, কাফের ছিল মাত্র ৪,০০০। এই একটাই নবীজির জীবনের যুদ্ধ যেই যুদ্ধে কাফের ছিল কম, মুসলমান বেশি। কিন্তু ওই যুদ্ধে কাফেরদের প্রথম আক্রমণে এমন তীব্র আক্রমণ করছে তারা, মাত্র ৪,০০০, ১২,০০০ সাহাবী একসাথে নবীজির সঙ্গ ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দান থেকে ছিন্ন ভিন্ন ছত্রভঙ্গ হয়ে গেছে, যে যেদিকে পারছে সরে গেছে আক্রমণের চোটে। কিন্তু তারিখের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন মুহূর্তে ময়দানে, যুদ্ধের ময়দানে একাই আপন জায়গায় দাঁড়িয়েছেন, এক সুতা তিনি নড়েননি। এবং সাহাবায়ে কেরামকে ডাকছেন, আনা নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, ফিরে আসো, আমি মিথ্যুক নবী না, আমার উপরে আল্লাহর সাহায্য আছে। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন মাওলা আমার সাথে ১২,০০০ ছুটে গেছে, এই জন্য আমিও ছুটে গেছি, না, আল্লাহ বলবেন বন্ধু ১২,০০০ সাহাবী ছুটে যাক, আপনি দৌড় দিলেন কেন? আপনারটা বল, হ্যাঁ হেরারটা হেরার রাজি গাম, আপনারটা বল, আপনি দৌড় দিছেন কেন? এই জন্য নবীজি দেখাইছেন যে না, আমি দৌড় দেইনি, আমি আপন জায়গায় দাঁড়িয়েছি। কেন? ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহ তো আমারে বলছে প্রয়োজনে আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করুন। আল্লাহ তো আমাকে বলছে আমি শেষ, আমি আমার হিসাব দিতে হবে। এই জন্য প্রথম জিম্মাদারিটা। এই জন্য প্রিয় ভাই বাবা, একটি মাহফিল এটা একটা প্রদর্শনী না, এটা নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। দয়া করে এই জন্য আল্লাহর বাস্তে প্রিয় ভাই আমার, বাবা আমার, শুধু শুধু হুড়াহুড়ি হুলস্থুল না করলে ভালো। আল্লাহর কথা ওলামায়ে কেরাম ধারাবাহিকভাবে বলতেছেন, নিজের জন্য মনোযোগ দিয়ে শুনলে ভালো, শুনলে ভালো। এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা কষ্ট করে বসছেন, অতএব মনোযোগ দিয়ে কষ্ট করেই শুনেন, আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দিবে। আমি দয়া করে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকেই নিজের ঈমান আমল আখিরাতের ব্যাপারে আমাদের প্রথম দায়িত্ব, এটা আমাদের ফিকিরে রাখতেই হবে, আমাদেরকে এটা মনে রাখতেই হবে। আমি প্রসঙ্গক্রমে দ্বিতীয় আরো দুইটা বলি। একজন পুরুষ হিসাবে সবাই মনোযোগ দিয়ে শোনো। ১ নম্বর দায়িত্ব হলো আমার নিজের ব্যক্তি, আমি আমার ঈমান আমলের হেফাজত, আমার আখিরাতের ফিকির আমার মধ্যে থাকা চাই, জওয়ান হোক বুড়া হোক। দ্বিতীয় নম্বর হলো
একজন পুরুষ হিসাবে আমার দ্বিতীয় পরিচয় হলো আমি একজন অভিভাবক। অতএব আমার অধীনস্থ যারা, তাদের প্রত্যেকের ঈমান, আমল, আখিরাত, হালাল হারাম, তাদের ইবাদত বন্দিগির প্রতি নজর রাখা, তাদেরকে ইবাদত, আমল, আখিরাতের ফিকিরে অভ্যস্ত করা, আল্লাহর কসম এটা আমার প্রতিদিনকার দায়িত্ব। এটা আমার নিয়মিত দায়িত্ব। প্রতিদিন হায়াত আছে যতক্ষণ। এই ছেলে, এই অপদার্থ কোথাকার, বের হবে ডান থেকে, বেটা বাইর হবে, বেটা ওইখান থেকে একজন শ্রোতা জায়গা দেই, তুমি উঠো থেকে। মোবাইলটা আলগি দিলা কেন? কারে উড়াও? আবার ব্যাটকায়, বেওকুফ কোথাকার। এখন কেমন লাগলো? এখন যে ধমক শুনলা ভাল লাগছে নি? এখন আমি কি সুন্দর করে বলি নাই? কথা বলেন না কেন? বিষয়টা কি আমি বুঝায় বলি নাই? তাইলে খামখেয়ালি মনে করছো? হ্যাঁ, সাবধান। আমি সোজা কথা, আমি সংখ্যা দিয়ে করব কি বাপ? আমি 15 বছর আগে, 20 বছর আগে 4 জন মানুষের সামনে বয়ান করছি, 10 জন মানুষের সামনে বয়ান করছি। এখন একেবারে পুরো আমার মনে আছে, আলহামদুলিল্লাহ। আমি 5 জন 10 জন মানুষের সামনেও আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, 4 ঘন্টা লাগাতার বয়ান করছি। 4 ঘন্টা, গড়ির ঘন্টা। কোনো অসুবিধা নেই, এটা কোনো বিষয়ই না। অনেক মানুষ, কম মানুষ, কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতার কিছু না। মহান আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করা, কবুল করা, এটা হলো মূল বিষয়। আল্লাহ গ্রহণ না করলে 100 কোটি মানুষও কিছু আসে না, কোনো ফায়দা নাই। বললাম না, জনপ্রিয়তা ধোঁকা, ধোঁকা। এজন্য দোস্ত মনোযোগী হওয়া দরকার। সাফ কথা, যত মানুষ আলহামদুলিল্লাহ মনোযোগী হয় আল্লাহর কথার প্রতি, মসজিদের ইমাম সাহেবের বয়ানের প্রতি, কোন উলামায়ে কেরামের কথার প্রতি, যেই লোকটাই চোখ দিয়া তাকাইয়া আন্তরিকভাবে মনোযোগ দিয়ে শুনে, ধীরে ধীরে তার জিন্দেগির পরিবর্তন হয়, জীবন ইমাম সাহেবের কথাতেই বদলাবে বেটা। না সারা দেশের জনপ্রিয় হুজুর হইতে হবে এটা কোনো জরুরি না। হেদায়েতের জন্য, আল্লাহর দয়া হওয়ার জন্য আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ানই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের জন্য খুদ নবী নিজে দোয়া করছেন, আল্লাহুম্মা রশিদিল আইম্মা, আল্লাহ ইমামকে আপনি সঠিক পথ দেখান। কারণ তার পিছনে অনুসরণকারী অনেক। একজন ইমামকে যদি আপনি জান্নাতের পথ, সঠিক পথ দেখান, তাহলে তার পিছনে তার অনুসারীরাও জান্নাতের পথ পেয়ে যাবে। নবীজি দোয়া করছেন ইমামের জন্য। নবীজি ইমামের মর্যাদা তুলে ধরছেন, আল ইমামু দামিনুন, ইমাম জামিন। একজন ইমাম একটি মহল্লার জামিন। জামিন মানে কি? কোন আসামিকে উকিল, অ্যাডভোকেট কোর্টে জামিন করায়। জামিন করায় না, এ মানে কি? মানে হলো এই বিচারপতি, ম্যাজিস্ট্রেট এই উকিলের তত্ত্বাবধানে এই আসামিকে ছাড়ছে, বুঝাইছে আমনে জামিন। অর্থাৎ এই বেটা যদি বাইজ্ঞা যায়, কোর্টে যদি হাজিরা ঠিক মতো না দেয়, এই সকল বিষয়ে আমনে দায়বা, আমনে জবাব দিবে, আমনে হিসাব দিতে হবে। আমনের হাতে, আমনের জামিনে তারে ছাড়বেন, এইটারে কয় জামিন। অ্যাডভোকেট সব জিম্মাদারি নিছে আর কি, যে আমি এবারে আমার দায়িত্বে নিলাম, ছেড়ে দেন তারে, আমি যতদিন শুনানি চলে বা প্রয়োজন হয় হাজিরার দিন আমি আনব। তাহলে উনি জিম্মাদার, জামিন, এইটারে কয় জামিন। আসামির জামিন হয়েছে মানে ওই উকিল সাহেব জামিন হয়েছে আর কি। ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, একটি মসজিদের ইমাম, মহল্লার ইমাম, একজন আলেমে দ্বীন, ওই মহল্লাবাসীর ঈমান, আমল, আখিরাতের জামিন। যেন বললেন যে আমি আপনাদের আখিরাত, পরকাল, ঈমান, আমল
এর দায়িত্ব নিলাম যে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আখিরাতের রাস্তা, জান্নাতের রাস্তা সঠিকভাবে দেখাবো। অনেক বড় জিম্মাদার। ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় ইমামকে বানানো হয়েছে যেন মুসল্লিগণ, অনুসারীগণ তাকে অনুসরণ করে, এই জন্য অনুসরণ করে। এবং এখান থেকে শ্রদ্ধেয় উলামায়ে কেরাম যারা আইম্মায়ে হাজরাত, আপনাদেরও জিম্মাদারি, আপনারা এই পরিমাণ নিজের ঈমান আমলের দিকে, চলাফেরার দিকে আমিও আপনিও নজর রাখবেন, যেহেতু আমাদের দিকে মানুষ তাকিয়ে থাকে, আমাদের থেকেই মানুষ শিখতে থাকে। আজকে একজন আলেমে দ্বীন, আমি মুত্তাকি আল্লাহওয়ালা একজন আলেম, আমাদের সুদন্যপুর মাদ্রাসায় আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমের ইসলাহি মজলিস, আজকে আমি সেখান থেকে আসছি। তো ওইখানে আসরের নামাজের পরে মিম্বরের সামনে অনেক তো সব সাথী বসা, আমিও বসা, একজন আল্লাহওয়ালা আলেমে দ্বীন। তো উনি পানি খাইতে চাইছে, এখন পানির কোনো গ্লাস নাই, কিন্তু 2 লিটারের পানির বোতল আছে, এরকম বড় বোতল, ওই যে ফ্রেশ বা মাম পানির বোতল আছে। একজন ওইটা ওনার হাতে আগায় দিছে, কিন্তু উনি ওটার থেকে পানি এমনি খাচ্ছে না, ওই যে না গ্লাস কষ্ট করে আইনা দেব। তাই বললাম কষ্ট করে খান। তার উনি একটা সুন্দর আমারে সবক দিছে, মৌলানা আমি এমনি এই পুরা বোতল থেকে এমনি পানি খাইলে এই মানুষগুলো সব দেখবে, আর এটা তাদের জন্য উত্তম মেসেজ হবে না, সুন্দর আখলাক হবে না, পানি খাওয়ার সুন্নত তরিকা হবে না। আমার খুব আশ্চর্য লাগে, মৌলানা সাহেব কি পরিমাণ নজর রাখছে। ছোট্ট হোক বিষয়টা, কিন্তু এটা সবক কিনা, সবক। এজন্য আহলুল্লাহদের সাথে চললে ফিরলে, উঠা বসা করলে, উলামায়ে কেরামের সাথে, মুত্তাকিদের সাথে জীবনে ছোট্ট ছোট্ট অনেক বিষয় শেখা যায়, ছোট্ট বিষয় শেখা যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অতএব আমরা বললাম যে আমি একজন অভিভাবক, এই কথাটা আমি বলতেছিলাম, মূলত ওইখান থেকে চলে গেছি অন্য কথা। আমি পুরুষ, আমি আনিস, আমার দ্বিতীয় পরিচয় হলো আমি একজন অভিভাবক। অতএব আমার অধীনে যারা, তাদের ঈমান আমল আখিরাতের ব্যাপারে শতভাগ নজরদারি করা, চেষ্টা করা, এটা আমার মৃত্যু পর্যন্ত দায়িত্ব। হুজুর বলছি 2 দিন বলছি, মনে 200 বার বলছি, এত 200 বার বলার পরে আর বলার দরকার নাই, এই অনুমতি আপনারে কে দিল? হুজুর বিশ্বাস করেন, তার এমন আজকে 2টা বছর বুঝাইছি না, শেষে বুঝছিতে আর নামাজ পড়তো না। অতএব এখন ছেড়ে দিছি। কারে জিগে ছেড়ে দিছেন? আপনার মেম্বারের সিদ্ধান্ত দিছে নাকি? আপনার চেয়ারম্যানও বলছে নাকি যে আর কইও না? 2 বছর পরে কি আর মানুষে কয় এটা নিয়ম না, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ। আমার অধীনস্থদের, আমার নিজের ঈমান আমল, আমার আখিরাতের ফিকির, আমার গুনাহ থেকে বাঁচার চেষ্টা, আমার নেক আমল করার চেষ্টা অব্যাহত রাখা, এটা আমার কোন দিন পর্যন্ত দায়িত্ব? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আমার এটা দায়িত্ব। হুবহু আমার অধীনস্থদের ঈমান আমল আখিরাত, পাক নাফাক, হালাল হারাম, ইবাদত বন্দিগির নজর রাখা, খোদার কসম এটাও আমার মৃত্যু পর্যন্ত দাও, আমার অধীনস্থ। আচ্ছা আমি আমারটা বুঝাই। আমার অধীনস্থ, যেমন আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যেমন আমি আনিসুর রহমান, আমার অধীনস্থ কারা? আমার একজন স্ত্রী আছে, বিবি, সে আমি তার জিম্মাদার, আমার অধীনে সে। আমার একটা ছোট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, সেখানে 34 জন শিক্ষক কর্মচারী আছে, স্টাফ আছে, আমি তাদের অভিভাবক, তারা আমার অধীনে।
ওইখানে 500 জন ছাত্র আছে, 494 জন, ধরেন 500 জন। এই 500 জন ছাত্রের অভিভাবক তারা আমার অধীনে। এলে এই মানুষগুলো, এই যেগুলোর কথা আমি বললাম, আমারটা আমি বললাম আর কি, আমি কমপক্ষে এদের ঈমান আমল আখিরাতের ব্যাপারে যত্নবান হওয়া, আমার সর্বাত্মক চেষ্টা করা, আল্লাহর কসম এটা আমার জিম্মাদারি। এখান থেকে একদিনেরও ছুটি নেই, একদিনেরও ছুটি নেই, একদিনেরও ছুটি নেই। এই জন্য আম্বিয়ায়ে কেরাম দেখাইছেন নমুনা। হযরত নূহ আলাইহিস সালাম সর্বশেষ 950 বছর পরেও যেদিন তুফান শুরু হয়ে গেছে, ওনার নৌকা ছেড়ে দিবে তুফান থেকে বাঁচার জন্য, সেদিনও শেষ মুহূর্তেও ওনার ছেলে কেনআন ওই কাফের ছেলেটাকে ইমানের দাওয়াত দিছে, বলতেই থাকছে আর বলছে, বাপ ইমান এনে আমার নৌকায় উঠে আসো। ইয়া বুনাইয়া আরকাম মা'ানা, হে আমার সন্তান আও না বাবা, ইমান আইনা, আইসা পড় বাবা, এই তুফানে ডুবে যাবে। নূহ আলাইহিস সালামের ছেলে বলছে, না আব্বা, আমি ইমানও আনবো না, তোমার নৌকা তো উঠবো না। নূহ আলাইহিস সালাম বলছে, তুমি তো তুফানে ডুবে যাবা বাবা। তখন সেই ছেলে বলছে, কোরআনে আছে, সাআভি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, এই পাহাড় আমারে আপনার খোদার তুফানের পানি থেকে বাঁচিয়ে দেব, এত উপরে পানি যাবে না। নাউযুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম তখনও অধৈর্য হন নাই, উনি আবারও বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, এই বাপ, আজকে মহান আল্লাহর এই ফয়সালা থেকে কেউ বাঁচাইতে পারবে না। পাহাড়ও না, জঙ্গলও না, হিমালয় পর্বত না, পারবি না রে বাপ, বাঁচতে পারবি। ছেলেকে হাত ধরছে, টানতেছে, বাপ আয় না, ডুবে যাবি বাপ, ঈমান আন, নৌকায় আয়। আল্লাহ বলেন, ওয়া হালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ বলেন, এই টানাটানির মুহূর্তে বাপ টানে ঈমানের দিকে, সন্তান ছুটে যাচ্ছে কুফরির দিকে। এই অবস্থায় একটা তুফানের ঢেউ আসছে, এক ধাক্কা দিছে ঢেউ, এই ধাক্কায় বাপ আর পুতের হাতের বাঁধন জীবনের তরে ছুটে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, অতঃপর ধীরে ধীরে ছেলেটি ডুবে গেছে। কিন্তু তিনি শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানকে বাঁচাইতে চেষ্টা করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তেও ওনার সন্তানদেরকে একত্র করে চারপাশে এনে জিজ্ঞেস করছেন, আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুব আল মাউত ইজ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। কোরআন শরীফের আয়াত কিনা? আল্লাহ বলেন, স্মরণ করেন ইয়াকুব নবীর মৃত্যুর সময়ের সেই কথা, যখন তিনি তার সন্তানদেরকে মৃত্যুর মুহূর্তে জিজ্ঞেস করছেন, হে আমার সন্তানরা, তোমরা আমার 12টা ছেলে, তো আমি পৃথিবীর থেকে চলে যাচ্ছি, আমি শেষ শুনতে চাই আমার পরে তোমরা কার ইবাদত করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা। ছেলেরা এক বাক্যে বলছে, আপনি ঘাবড়াবেন না বাবা, আমরা আপনার মৃত্যুর পরেও আপনার এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, আপনার পূর্বপুরুষ উনাদের যিনি রব ইলাহ, সেই মহান আল্লাহ, আমরা তার গোলামি করতে পারি। ইয়াকুব আলাইহিস সালাম তখন নিশ্চিন্ত হলেন, এরপরে ইন্তেকাল করলেন। আজ মুসলমানের মা বাপ এতটুকু যদি বুঝতেন, আমার সমাজ অনেক সুন্দর হতো, আমার ঘর অনেক সুন্দর হতো, অনেক সুন্দর হতো। এতটুকু আপনারা বুঝলেন না। আপনারা মনে করছেন স্ত্রী সন্তানের জন্য আপনার দায়িত্ব ঘর, বিল্ডিং, দালান, সোফা, ফার্নিচার, খাট, পালং, বাজার, সদাই, ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, বিদেশের টাকা, বাজারের ভিটি, জমি কিনা দেওয়া, বিল্ডিং সাজিয়ে দেওয়া, এরই নাম হচ্ছে বাবার দায়িত্ব। না রে বাপ,
কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, নামাজের আদেশ করো। আজকে যদি এতটুকু বুঝতেন, আমি প্রতিদিন একবার হলো এই কথা বলি, আমার জিন্দেগির সবচেয়ে বড় আফসোস ওইটা যে 16 বছর 18 বছরের 14 বছরের এত অল্প বয়সী মুসলমানের ছেলে মেয়ে খোদার 365 দিন আপন ঘরেই ঘুমায়, বাবা মা জীবিত, অথচ 365 দিনে খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। আহা, বাবা মা জীবিত, মুসলমানের সন্তান এত বড় নিকৃষ্ট কিভাবে হয়? আর মুসলমানের মা বাপ এইসা গাফেল কেমনে হয়? ওই বাপ, তুমি এত বড় গাফেল কেমনে হইলা? তোমার সন্তান একটা দিনও ফজরের নামাজ পড়বে না, তুমি কেমন বাপ হইলা? আর এটা কেমন সন্তান? বলো না বাপ, বলো না সন্তান, নওজোয়ান বলো না ভাইয়া, এই কিশোর নওজোয়ান ছেলেরা, এই বন্ধুর কথা বলো, জবাব দাও। 365 দিনে খোদার এক বছরে যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, তুমি মানুষের বাচ্চা? এই হাইওয়ান, মুসলমানের বাচ্চা তো নিকৃষ্ট হয় বেটা। তোর কোনো আল্লাহ নাই, তোরে কেউ বানায় নাই বেঈমান নাফরমান, তোর কোনো সৃষ্টিকর্তা নাই, তোর কোনো নবী নাই, তোর জন্য কেউ 23 বছর কাঁদে নাই, তোর কোনো ধর্ম নাই বাপ, তোর কোনো কিতাব নাই, তোমাকে কোথাও ফিরতে হবে না? কি ভাবছেন জিন্দিগি মানে কি? ভাত তরকারি, পেশাব পায়খানা, মোবাইল, নারী, ছবি, খাতা বালিশ আর দোকানদারি, আর বন আর বিড়ি, চার বিস্কুট, পেঁয়াজু আর আলু চপ, আপেল আর মালটা, এরই নাম জীবন? খালাস, এরই নাম জিন্দিগি? বলো না বাপ। এই জন্য অভিভাবক হিসাবে আপনারা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা যারা স্ত্রীর স্বামী, আপনারা যারা সন্তানের বাবা, আপনাদের দায়িত্ব আপনার স্ত্রীর ঈমান আমলের হেফাজত করা। আপনার দায়িত্ব খোদার কসম আপনার ছেলে মেয়ের ঈমান আমলের হেফাজত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস, ইজা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিয যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোন পুরুষ যদি তার পরিবারের সকল সদস্যকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর ফজরের নামাজ সবাই আদায় করে, যারা ঘরে পড়ার ঘরে পড়লো মহিলা, যারা মসজিদের জামাতে পড়ার জামাতে পড়লো, খোদার কসম নবী বলছে আল্লাহ গোটা ফ্যামিলিকে, আল্লাহ তাআলা তার বেশি বেশি জিকিরকারী বান্দা এবং বান্দির তালিকায় এই ফ্যামিলির সকলের নাম উঠায় দিয়েছে। কুতিবা লিখে দেওয়া। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহিমাল্লাহু রাজুলান আইকাযা ইমরাআতাহু ফাইন আবাত নাদাহা ফি ওয়াজহিহাল মা। আল্লাহ ওই পুরুষের উপরে, ওই স্বামীর উপরে আল্লাহ রহমত নাজিল করেন যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। যদি সে উঠতে না চায়, ফাইন আবাত, উঠতে না চায়, তাহলে স্বামী আদর করে তার চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। ওঠো, উঠতে হবে, পানির ছিটা দিয়ে দেয় যেন সে উঠে। আল্লাহ নবী বলেন আল্লাহ ওই স্বামীর উপরে তৎক্ষণাৎ রহমত নাজিল করে। শেষ হয় নাই হাদিস, এর পরের অংশ হলো ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ ওই স্ত্রীর উপরেও রহমত নাজিল করেন আইকাযাত যাওজাহা, যে তার স্বামীকে
ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, যদি স্বামী উঠতে না চায়, না দা হাতফি ওয়াজহিহিল মা, এবার স্ত্রী তার চোখে মুখে পানির ছিটা দিয়ে, উঠতা না, কালকে যে তুমি আমারে পানি দিছো চোখে মুখে, আজকে বালতি দিয়া পানি দিও, ওঠো। আচ্ছা, এমন ভালোবাসায় কি ঝগড়া হইবে? এটা তো মহব্বত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন স্বামী স্ত্রী উভয়ের উপরে মহান আল্লাহ রহমত বর্ষণ করেন। তাহলে পরিবারের ব্যাপারে জিম্মাদারি দেখেন। কোরআন শরীফের উদাহরণ শুনেন, একটা ছোট্ট উদাহরণ দেই, বুঝবেন। সূরা আহজাবের মধ্যে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, আমাদের নবীকে আল্লাহ বলছে, কুল লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন। আলাদা বলছে ওয়া বানাতিকা, আপনি আপনার মেয়েদেরকে বলুন। ওয়া নিসাইল মুমিনিনা, আপনি সমস্ত ইমানদার নারীদেরকে বলুন। কি বলুন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের দেহের আবরণ, বোরখা, পর্দা, দেহের কাপড়, মোটা ঢিলে ঢালা বোরখা আবৃত, একদম চোখ চেহারা সহ পুরা শরীর যেন ভালোভাবে তারা ঢেকে নেয়। এই কথাটা শতভাগ পর্দা করার জন্য, ঢিলে ঢালা পোশাক দিয়ে নিজেকে আবৃত করার জন্য, এমনকি চোখ জিলবাব বলা হয় যেটা দিয়ে চোখও ঢাকে, এরকম পোশাক দিয়ে তারা যেন নিজেদেরকে ঢেকে নেয়। এই আদেশ, এই পর্দার আদেশ আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার মেয়েদেরকে বলুন, ইমানদার নারীদেরকে বলুন। বুঝছেন? কথা বলেন না, কথা এটা বুঝছেন? এখন আমনে বলেন, এখান থেকে আপনি এটা ভাগ করেন। আপনি বুঝেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ইমানদার ছিলেন কিনা, নবীজির মেয়েগণ ইমানদার ছিলেন কিনা। তাইলে এই কথাটা তো একবারে বলতে পারতো যে হে নবী, ইমানদার মহিলাদেরকে বলেন তারা যেন তাদের কাপড় পর্দা করে নেয়। তো এটা বললেই তো স্ত্রীরাও বুঝতো, সে মেয়েদেরকেও বুঝাইতো, আবার বাকি মহিলা সাহাবী যারা তারাও তো বুঝে নিত। এই এক শব্দ দ্বারাই তো হয়ে যাইতো, কিন্তু আলাদা বললেন কেন? স্ত্রীদেরকে বলুন, মেয়েদেরকে বলুন, মোমেন মহিলাদেরকে বলুন, এরকম তিনটা আলগা আলগা বললেন কেন? আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, বন্ধু আপনি একজন স্বামী, অতএব আপনি স্বামী হিসাবে স্ত্রীদেরকে বলুন। আপনি একজন বাবা, আপনি বাবা হিসাবে মেয়েদেরকে বলুন। আপনি একজন নবী, নবী হিসাবে আপনার ইমানদার উম্মতের নারীদেরকে বলুন। কি করে দিছেন? আলাদা করে দিছেন, নয়তো এমনি কইলো কেন? ভাগ করে দিছেন কিনা? তাইলে এবার বুঝছেন? তাহলে আপনার স্ত্রীকে ঈমান আমলের কথা বলার দায়িত্ব জুনায়েদ বাগদাদীর, মালাকুল মউত আজরাইলের, নাকি কার? আমার। কার? আমার স্ত্রীকে বলবে কে? আমি বলবো। আমার মেয়েদেরকে বলবে কে? আমি বলবো। আমি বলবো। 14 বছরের মেয়েটা, 16 বছরের মেয়েটা 8-7 কাপড় পরে, টাইট কাপড় পরে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে সাইজা গুইজা আপনার মেয়েটা আপনার ঘর থেকে বের হয় প্রতিনিয়ত। আপনি বুঝেন না এই অসভ্য মেয়ে কারে দেখাইবার জন্য 1 ঘন্টা লাগাইয়া সাজলো, আর এই অসভ্য মেয়ে রাস্তার কারে দেখাবে? আমনে বাপ বোঝেন না, আমনে ললিপপ খান, আমনে বইয়া সিরা সাবান, আমনে সিরা সাবান, আপনি বুঝেন না। আমনের বেডি 1 ঘন্টা লাগাইয়া সাইজা, টাকা আমনের, কাপড় আমনের, মেকআপ আমনের, পাউডার আমনের, ফেয়ার এন্ড লাভলি আমনের, টাকা সব আমনের। রংসায় অটো ড্রাইভার, রংসায় সিএনজি ড্রাইভার, রংসায় রাস্তায় খাড়াইয়া মুতে এমন অসভ্য বখাটে দুশ্চরিত্র যুবক আপনার বেটিরে দেখে আর টিটকারি মারে। এই মুসলমান, এত বড় বেগায়রত, আত্মমর্যাদাহীন কেমনে হয়নি বাপ বেটা? তুমি কোনো পুরুষ না? তোর স্ত্রী কেন বেটা বাইরে বাইরে হাঁটবে বেটা? বেপর্দা বেটা, তুই বেড হইত না বেটা? চিরানি খাও, ভাত খাইতারো না? আত্মসম্মান কোথায়? বেডি আমার বউ, বিয়ে করলাম আমি,
রং চায় মানছে ব্যাককল কোথাকার বেড়া বে বে করে বে বে করে বেগায়রত সোজা কথা বেগায় আত্মসম্মানহীন এটা স্পষ্ট কিতাবের কথা আমার কাছে মোটা কিতাব আছে ওয়ালা তাকরাবুজ জিনা এই কিতাবের নামে এটা আরবি কিতাব ওই কিতাবে আছে ওই পুরুষ আত্মসম্মানহীন ওই পুরুষের আত্মমর্যাদা নাই আত্মসম্মান বলতে প্রেস্টিজ নাই ওই পুরুষের যার স্ত্রী এবং কন্যা বেপর্দা এ বর্ডার মধ্যে কোনো আত্মসম্মান নাই ভাত খায় আরই ঘুম যায় ফেসাবে ধরলে ফেসাব করে ঘুমাইলে হইয়া লাগে এই দূরে আপনি বাতে খাইবেন আপনার বেডি মানুষে ঘুরবো আপনার মেয়ে টোটো করিয়া করে আপনি বইয়া বইয়া বহন খান চা দিয়া ভিজাইয়া খান আপনি বহন খান আপনারা গপ মারে চা দোয়ানে বইয়া গপ আল্লাহর রহমতে আপনার গো দোয়াই 3 ফুট বিদেশ বুঝছি তো কিছে 3 ফুট বিদেশ হলে কিছে হ্যাঁ হুজুর আপনার গো দোয়াই আল্লাহর রহমতে একটা বিল্ডিং করছে 4টা রুম 2টা বাথরুম বাথরুমটি সহ টাইলস আল্লাহু আকবার কত বড় নিয়ামত বাথরুমে টাইলস ওনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করতো আল্লাহর দয়ায় এখন উনি টাইলসে মুতে আল্লাহু আকবার আল্লাহ কামিয়াব আপনি সেরে গেছেন আপনার আর মরলেও দুঃখ নাই আপনি বলতেন পারবেন না যে টাইলসে মুততে আইছি মুসলমান কি শুনাইলেন মুসলমান এটা নিয়ে একজন ইমানদারের বলার বিষয় টাইলস নিয়ে মুসলমান বলবার কথা বিষয় বলেন আপনি তো বলবেন আখেরাত আপনি তো বলবেন আপনার সন্তানের ইবাদত আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের পর্দা আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের মানুষ 6 জন আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন এটা বলেন মিয়া আপনার ঘরের মানুষ 6 জন ফজরের নামাজ পড়ে কয়জন সেটা বলেন মিয়া আপনার ঘরে আপনার বউ ছেলের বউ মেয়ে মিল্লা মহিলা আছে 8 জন 6 জন 4 জন পর্দা পুশিদা মানে কয়জন এই মুসলমান এটা বলো ভাতের হিসাব দিও না টাইলস মাইলস দেখাইও না এটি কিত্তা কও এগুলা বলো কেন আত্মমর্যাদা চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী সাদ ইবনে উবাদা নবীজির সাহাবী মদিনার আনসারদের সর্দার ছিলেন তিনি সাদ ইবনে উবাদা উনি একদিন সাহাবাদের এরকম মজমায় নবীজি বসা শুধু ফুকু কামরা আচ্ছা কামরা কোন আর কিছু করেন না সাদ ইবনে উবাদা এই সাহাবী বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ রাআইতু রাজুলান মা ইমরাআতি লা দারাবতুহু বিসাইফ সাহাবী নবীজির সামনে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি 1 মিনিটের জন্য কোনোদিন কোন পর পুরুষ বেগানা পুরুষকে আমার স্ত্রীর সাথে দেখি কথা বলতে অথবা দাঁড়িয়ে থাকতে লা দারাবতুহু বিসাইফ তরবারির 1 কোপ দিয়া তার কল্লা ফলাই দিন আচ্ছা উপস্থিত সাহাবীরা তৎক্ষণাৎ এই নবীজির এই সাহাবীর এই কথা শুনে উনারাও বলে উঠছেন আল্লাহু আকবার হাদিসে আছে এটা উনারা সবাই বলে উঠছে মানে বাপরে দেখছুনি বেটার হিম্মত কি আল্লাহু আকবার বলে উঠছেন এবার নবীজি বললেন আতাআজাবুনা মিন গায়রাতে সাদ তোমরা আমার সাদের হিম্মত সাহসিকতা আত্মসম্মান বোধ গায়রত দেখে অবাক হলে শোনো সাহাবারা নবী বললেন ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা আর ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি আর আমার মহান আল্লাহ তার চাইতে বেশি আত্মমর্যাদাওয়ালা এজন্য কায়নাতে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জমিনে কোন পাপের কারণে কোন অপরাধ জমিনে হলে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় আল্লাহর প্রেস্টিজে লাগে আল্লাহর আত্মসম্মানে লাগে
খোদার কসম নবী বলছে, কোন বান্দা জমিনে যখন কোনো নারী পুরুষ জিনা করে, বেবিচার করে, তো আল্লাহর প্রেস্টিজে, আত্মসম্মানে, আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত লাগে। মালিক আমার বেশি গুসা হয়, মালিক আমার বেশি রাগ হয়। এই জন্য গুসার কারণে নবী বলছেন, আল্লাহই তো বিধান, এই জন্য বলছে বন্ধু বন্ধু ওই জেনা করলো, ও ব্যভিচার করলো আমার জমিনে, ওরে খাওয়াইলাম আমি, ওরে পড়াইলাম আমি, এত বড় কায়নাত দিয়ে আমি তাকে লালন পালন করছি, ওরে আমি বলছি তার জন্য আমি হালাল বিবাহর ব্যবস্থা রাখছি, ওরে আমি বলছি তার স্ত্রী আমি ব্যবস্থা করেছি, ওর যৌন চাহিদা আমি আল্লাহ দিয়েছি, ওই নারী আমি সৃষ্টি করেছি, এই পুরুষ আমি সৃষ্টি করেছি, শাহওয়াত আমি সৃষ্টি করেছি, লজ্জাস্থানের চাহিদা আমি সৃষ্টি করেছি, এত কিছু আমার দেওয়া ও আমার জমিনে আমার দেওয়া জিনিস পেয়ে নাফরমানি করলো। আল্লাহর নবীকে আল্লাহ বলছে, বন্ধু খবর লাগান, এটা যদি বিবাহিত পুরুষ এবং নারী হয়, এই জেনাকার পাথর মাইরা মাইরা ফেলেন, পাথর মারে জাগাত পরে আমি বিচার করবো, আবার পরে আখেরাতে। এখন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, সমস্ত এরকম মজমায় ইমানদার মানুষের সামনে খোলা ময়দানে ওপেন প্রকাশ্যে পাথর মাইরা ওগুলার মাইরা ফেলে। আর অবিবাহিত পুরুষ নারী হলে 100 করে চামড়ার বেত্রাঘাত করেন, যেন এক এক বাড়িতে 100 বছর মনে থাকে। কেন এত? ইসলামী শরীয়তে এর চাইতে কঠোর কোনো শাস্তি নেই, তাফসীরে আছে, এর চাইতে কঠিন কোনো শাস্তি নেই। ইসলামী হুকুমত, ইসলামী খেলাফতের এটা জিম্মাদার। এজন্য এটা জরুরি। বাপ, আমি যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করছি, মুসলমানের নওজোয়ান প্রিয় ভাই আমার, প্রিয় সন্তান আমার, যদি তোমার বাবা মাও তোমার খবর না রাখে, ধরে নাও তারা তোমারে ভুলে গেছে, কিন্তু আল্লাহ তোমারে ছাড়বে না। বাপ, নারী দেখো না, নারী দেখো না বাপ, অশ্লীল ছবি দেখো না, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখো না আব্বা, তুমি বরবাদ হয়ে যাবা, তোমার দুনিয়াও শেষ হয়ে যাবে, তোমার আখিরাতও শেষ হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোরআন শরীফের আয়াত, সূরা নূরের মধ্যে আছে। আল্লাহ বলছে, যারা মুসলিম জনসমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয়, জিনা ব্যভিচার ছড়িয়ে দেয়, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ বেহায়াপনা ছড়িয়ে দেয়, খোদার কসম আল্লাহ বলছে, আমি ওয়াদা দিলাম তাদেরকে আমি কঠিন আযাব দেব, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরা। পরে আমি বেইজ্জতি করে দেব, ওকে আমি অপমানিত করব, ওরে কষ্ট দেব, যদি ও লজ্জা পাবেই পাবে, আজ কিংবা কাল। এজন্য কোনো ব্যভিচারী, অসৎ চরিত্রের অধিকারী, নারী পুরুষের জিনা ব্যভিচার সহ হারাম সম্পর্ক যার, সে কোনোদিন সুখ পায়। তুমি খবর লাগাও, খবর লাগাও। কোন বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত সুখকর হয় না, শেষ পর্যন্ত ফাসাদ লাত্তি ছাড়া আর কিচ্ছু জোটে না। হ্যাঁ, 3 বছরের ভালোবাসা, 8 বছরের জানাশোনা, 9 বছরের দিন ফাসাদ লাত্তি, একটা লাত্তি, এরপরে মেও মেও করে কান্দে। আর আমার কাছেই তো কত ফুলান কান্দে, আমি তো শত শত যুবকের সাথে আমার সম্পর্ক, মেও মেও করে কান্দে, সব শেষ, সব শেষ। এখন আমি হাফ প্যান্ট, যৌবনের ক্ষমতাও নাই, কোমরের ক্ষমতাও নাই, শারীরিক সক্ষমতাও নাই, আখিরাতও নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করেন ভাইয়া। আখলাকের হেফাজত, আখলাকের হেফাজত, আখলাকের হেফাজত। নারী দেখো না বাপ, ছবি দেখো না, ছবি দেখো না। দুশ্মন আজকে ষড়যন্ত্র করছে বাপ, ষড়যন্ত্র। ওরা বুঝছে মোবাইলের আসক্তির যুগে চারিদিকে আসক্ত, শাহওয়াত বেড়ে গেছে, শেষ পর্যন্ত দুশ্মন
ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে পরিকল্পিতভাবে সুনির্দিষ্টভাবে হিন্দু যুবক অসংখ্য যারা মুসলিম মেয়েদের সাথে হারাম প্রেমের সম্পর্ক গড়ে তাদেরকে বেইজ্জতি করছে, ধর্ষণ করছে, ব্যভিচার করছে, ইমানদার বোনকে শেষ পর্যন্ত লাঞ্ছিত করছে। ওরা জানে প্রেমের সস্তা অফার দিলেই কাইত হয়ে যাবে। দোস্ত আমার, বন্ধু আমার, অতএব দয়া করে সুকৌশলে এই কথা প্রচার করা হচ্ছে যে প্রেমের কাছে ভালোবাসার সামনে ধর্ম টেনে আনা ঠিক না। সবার উপরে মানুষ সত্য, প্রেম সত্য, ভালোবাসা সত্য। আল্লাহ বলছে না বেটা, নবী বলছে খোদার কসম, বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রীর ভালোবাসা ব্যতীত, স্বামী স্ত্রীর প্রেম ব্যতীত বিবাহ ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোনো সম্পর্ক, এটা জেনা, এটা জেনা, এটা জেনা, এটা জেনা, এটা ব্যভিচার, এটা ব্যভিচার, এটা ব্যভিচার, এটা বেহায়াপনা, অসভ্যতা ছাড়া আর কিচ্ছু না। বিবাহ বহির্ভূত প্রেম হয় না, বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না। ভালোবাসা শুধুই স্বামী স্ত্রী, ভালোবাসা শুধুই কি ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। কোরআন শরীফে আল্লাহ বলছে আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে দিলাম ভালোবাসা এবং দয়া মায়া। কোরআন শরীফের আয়াত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, হেফাজত করে। কিশোর ভাই, নওজোয়ান ভাই, আরেকটু সচেতন হও, আরেকটু সচেতন হও। এত পাগল হইও না ভাইয়া, এত মাতাল হইও না। যে চাহিদা আল্লাহ দিয়েছেন ওই চাহিদা আল্লাহ পূরণ করুন। ক্ষুধা যিনি দিয়েছেন খাবারের ব্যবস্থা তিনি রাখছেন, তৃষ্ণা যিনি দিয়েছেন পানির ইন্তজাম তিনি রেখেছেন। ঠিক লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রাখছেন। ওয়েট, তুমি অপেক্ষা করো, মিলে যাবে ইনশাআল্লাহ। আমার কথা মনে রাখো, এই দোস্তের কথা মনে রাখো। আমি বলি নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। আগামীর ইসলামের জন্য, আগামীর কালেমার পতাকার জন্য, মাহাদির পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য ইমান আমলওয়ালা আখলাকওয়ালা যুবক তোমরা যদি তৈরি না হও, আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে? কালেমার জন্য লড়বে কে? বাপ কি বলো ভাই? গাজাবাসী আজীবন শুধু রক্তই দেবে না, মুসলমান আজীবন শুধু মরতেই থাকবে। আজকে তো ৭৭ বছর হয়ে গেছে। 1948 সনে ইসরায়েলের এই বেঈমানরা ফিলিস্তিনের উপরে হামলা শুরু করছে 1948 সালে। আজকে বরাবর ৭৭ বছর। 2025 তুমি হিসাব করে দেখো, আমি হিসাব করে দেখছি ৭৭ বছর ধরে মুসলমান জান দিচ্ছে। আর তুমি নারী দেখো, ছবি দেখো, তোমার কলিজায়, আমার ভাইদের জন্য, বোনের জন্য, ইমানদারের জন্য তোমার কলিজায় কোনো কান্না আসবে না, মায়া লাগবে না? 1964 সাল থেকে রোহিঙ্গা মুসলমানরা জীবন দিচ্ছে, রক্ত দিতে আজকে প্রায় 60 বছরের বেশি। ওরা জীবন তাহলে রক্তই দিবে, আর আমরা ঘুমিয়েই থাকবো না? 1947 সালে ব্রিটিশ যখন এই উপমহাদেশ থেকে চলে গেছে, তখন এই কাশ্মীর মুসলমানের অঞ্চল, কাশ্মীরকে অমীমাংসিত রেখে চলে গেছে। সে 47-এর পর থেকে আজকে 2025, 78 বছর ধরে কাশ্মীরের মজলুম মুসলমান জীবন দিচ্ছে। অতএব দোস্ত আমার, বন্ধু, নওজোয়ান, আজকে এই ওলামায়ে কেরামের এই পরিষদ থেকে আমরা তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আগামীর ইসলামের জন্য, মাহাদির সৈনিক হওয়ার জন্য, দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য, পৃথিবীর সমস্ত বেঈমানের বিরুদ্ধে দাঁড়াবার জন্য, ইমানের পতাকা হাতে দাঁড়াবার জন্য তুমি রেডি হও ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে, 30 বছরের নিচে যাদের বয়স তারা দাঁড়াও, দাঁড়াও নওজোয়ান, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য লড়বো ইনশাআল্লাহ, দ্বীনের জন্য লড়বো ইনশাআল্লাহ।
আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। বউ ভাই, বউ বউ, বসো বাবা, বসো বসো। পৃথিবীতে কোনো কালেই কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো হিন্দু এই পৃথিবীর ইতিহাসে শেষ পর্যন্ত মুসলমানদের সাথে চূড়ান্ত জিহাদে, চূড়ান্ত লড়াইয়ে কোনোদিনও চূড়ান্ত বিজয় শেষ পর্যন্ত টিকতে পারে নাই। গত 2 বৎসরে একটানা ইসরায়েলের বেঈমানরা গাজ্জার মুসলমানদের উপরে জুলুম করে ৭৫,০০০ মুসলমানকে শহীদ করেছে। গাজ্জার মাটির সবগুলো ভবন সমান করে দিছে। মজলুম মুসলমান একটা রুটির জন্য শত মাইলও হাঁটছে। এত অভুক্ত, এত রক্ত, এত জান বিলিয়ে দেওয়ার পরেও আল্লাহর কসম, মুজাহিদিন যারা, গাজ্জার মুজাহিদ, হামাসের মুজাহিদরা 1 সেকেন্ডের জন্য তাদের হিম্মত কমে নাই। তারা এখন আবার তারা মাটির উপরে আছে। আবার মুজাহিদ থামে না, ইসলাম ডোবে না, সূর্য কখনো চূড়ান্ত ডোবে না। এখানে বাংলাদেশে যদিও সূর্য ডুবে গেছে, পৃথিবীর সব জায়গায় কিন্তু সূর্য ডোবে নাই, কোথাও সূর্য উঠছে। বোঝেন নাই? পৃথিবীতে একই সময় রাত হয় না, পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না। এখানে সূর্য ডুবলে অন্য কোথাও সূর্য ওঠে। আল্লাহর কসম, ইসলাম এমন এক সূর্য যেটা কোথাও যদি কোনো কারণে সাময়িক কিছুক্ষণের জন্য পর্যদুস্ত হয়, কিন্তু অন্য জায়গায় তৎক্ষণাৎ ইমানের সূর্য, ইসলামের সূর্য ঝলঝল করে উঠতে থাকে। এজন্য গাজার মুসলমান যদিও রক্ত দিচ্ছে, আফগানের মুসলমান কালেমার পতাকা উড়াচ্ছে। একই মুহূর্তে পৃথিবীতে গাজাবাসী রক্তে লাল, আফগানে ইমানের পতাকা উঠছে। মুসলমান হারে নাই, ইমানদার হারে নাই। মনে রাখো, মদে মাতাল যুবক, নারীতে আসক্ত যুবক, মোবাইল আর অস্থির ছবি দেখা ছাড়া যার রাত কাটে না, দিন কাটে না, একটা সেজদাও যে সমস্ত ছেলেরা দাও না, মনে রাখো আমার আব্বা, বাপ, তোমারে ছাড়াও ইসলাম বিজয় হবে, তোমারে ছাড়াও মাহাদি লড়বে, তোমারে ছাড়াও দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তোমারে ছাড়াও ঈসা নবীর যোদ্ধা বাহিনী লড়বে। কিন্তু হয়তো তুমি কামে লাগলা না, তুমি চলে গেলা জাহান্নামের পথে। ইমানদার নওজোয়ান ঠিকই আল্লাহর জন্য জান দেবে। এজন্য তুমি হও সেই কাফেলার সৈনিক, বলো ইনশাআল্লাহ। তুমি হও ফজরের মুসল্লি, ইনশাআল্লাহ তুমি হবে মাহাদির সৈনিক। হ্যাঁ হ্যাঁ, এটা হাদিসের কথা। ফজরের মুসল্লি যারা, মাহাদির সৈনিক তারা। এই বাংলার মাটিতে কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ উড়বে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি শোনো যে কিয়ামতের আর একদিন বাকি, তবুও ইয়াকিন রেখো মাহাদি আসবে। ইমানের পতাকা, ইসলামের পতাকা, ইসলামের বিজয় বিশ্বময় উড়বেই উড়বে। এটা হাদিস, এটা হাদিস। হয়তো তুমি কামে লাগবে না, আরে তুমি কামে লাগবে না, রে তুমি বেরিয়ে চাইলে আর কি, তুমি নারী দেখে দেখে শেষ হয়ে গেল, তুমি অশ্লীল ছবি দেখে দেখে শেষ হয়ে গেল, তুমি চুল ঠিক করতে করতে হায়াত শেষ, তুমি মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ, আর কোনো কামে লাগলে না আর কি, এর দূর আর কি। কিন্তু মনে রেখো বাপ, এই জন্য আজকে আমি অনুরোধ করছি, আমার ওই কথার থেকে আবারও ফিরে যাই। আমরা অভিভাবক যারা বলছিলাম, একজন পুরুষ, অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার অধীনে যারা, তাদের ঈমান আমলের হেফাজত কার দায়িত্ব? অভিভাবক। কার দায়িত্ব বলেন না কেন? অভিভাবক। অভিভাবক। 3 বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইল টিপে কেন? তার মা নাই? 12 বছরের ছেলেটা সারাক্ষণ মোবাইল টিপে কেন? কেন তার বাপ নাই? আপনি চিরানি খান, আপনি গাছনি কাটেন, কার জন্য আপনি রোজগার করেন? এত টাকা, এত ঘাম, এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য? কার জন্য বিল্ডিং করলেন? ও তো 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এই দুশ্মন আমনের জন্য কি উপকারে আসবে? কথা বলে না? হ্যাঁ, ওই বাপ, আপনি যে আজকে 60 বছর হয়ে গেল,
আপনি যাই যে 30টা বছর ধরে এই বাজারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন, ব্যবসা করেন, আপনার স্ত্রীও বেপর্দা, আপনার ছেলেও নামাজ পড়ে না, আপনার মেয়েও পর্দা করে না, আপনি এনে বাজারে ঘাম ঝরে আর তারা বইয়া বইয়া টেলিভিশনে ঘরে সোফাত বইয়া তারা নর্তকীর নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। আপনার ছেলে এলাকার আরো 2-4টা বখাটের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে, আর আমনের ঘাম বাইয়া বাইয়া পড়তেছে একটা একটা টাকার জন্য। এই দুশ্মন যারা, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ইমান ইসলামের দুশ্মন, যাদের অজু নাই, সেজদা নাই, নামাজ নাই, দিন নাই, শরীয়ত নাই, এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন, এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে, আখিরাতের কি কাজে আসবে? বলেন অভিভাবক, বল। আর দরকার হলে আর আইতাম না কোনোদিন, আইজ গিয়ে কই যা আর আইলাম না। কইবেন আপনারা যে হুজুর এরম শক্ত হুজুর আর জীবন আইবেন। একবারই আসা, আমি এক অস্থির মানুষ, যার জীবনের কোনো স্থিরতা নাই। আমি কখন কই থাকি, কি করি কিচ্ছু জানি না, নিজেও জানি না। সারাদিন কোমরে ব্যথা করে। সেদিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরে আমি বলছিলাম, গত রবিবারে সিলেট আমাদের মাহফিল ছিল একসাথে, হুজুরে বললাম, হুজুর কোমরটা সারাক্ষণ ব্যথা করে, খুব ক্লান্তি লাগে, কি করবো হুজুর? হুজুর আমারে বলতেছে, এমন এক কথা বলছে আমার হিম্মত বেড়ে গেছে আরো 100 গুণ। হুজুর আমারে বলছে, মাওলানা এ মালিকের কথা বলতে বলতে, আল্লাহর পথে ডাকতে ডাকতে একদিন শরীর দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবেন, একদিন মৃত্যু হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, এভাবেই একদিন চলে যাবেন, আর মালিকের কাছে বলবেন, মাওলা আপনার কথা বলতে বলতেই চলে আসছি। কবি আরশ পর, কবি ফর্শ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं। এজন্য হযরত উলামায়ে কেরামের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের প্রত্যেকের জায়গায়, নিজ নিজ মহল্লা, নিজ নিজ এলাকা, নিজ নিজ মসজিদ মাদ্রাসা আশপাশ, যার যার সাধ্য মতো, কেউ 5 জনরে বলেন, কেউ 50 জনকে বলেন, কেউ 5000কে বলুক, কেউ 50,000কে বলুক, কেউ 5 লক্ষকে বলুক, যার যার সাধ্য মতো আপনারা প্রত্যেকের কাছে এক ভাই হিসাবে আমি অনুরোধ করছি, হযরত উলামায়ে কেরাম আরেকটু মেহনত করেন, আরেকটু উম্মতের ফিকির করেন, দরদ করেন, আরও একটু দেখেন এই সমাজের ছেলেগুলোকে ফেরানো যায় কিভাবে, এই সমাজের মেয়েদেরকে কিভাবে ফিরানো যায়, এই সমাজের বাবাদেরকে কিভাবে ফিরানো যায়। একটা একটা আল্লাহর বান্দাকে গুনার থেকে যদি বাঁচাইতে পারেন, জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন, তওবা করে যদি কাউকে আল্লাহর দিকে ফিরায় আনতে পারেন, খোদার কসম নবী বলছে, আল্লাহর কোনো বান্দা যদি গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, খুশিতে মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আমার আসমান সাজিয়ে দে, আমার জান্নাত সব সাজায়া দে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, মাওলা কেন আসমান সাজাইলেন, কেন জান্নাত সাজাইলেন? আল্লাহ বলে, আসলাহাল আবদু মাওলাহু, আজ এক গোলাম যে আমার থেকে ভাইগা গেছিল, যে আমার অনেক দিন সেজদা দেয় নাই, যে আমার অনেক দিন ডাকে নাই, যে আমার অনেক দিন গোলামি করে নাই, আমার এমন একজন ভেগে যাওয়া বান্দা আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে, তওবা করে চোখের পানি ছেড়ে দিছে, আমি তারে মাফ করে দিছি, এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য ফিকির চাই, ফিকির চাই। সবাই চিনতে হবে জরুরি না, সবাই চিনতে হবে জরুরি না, সবাই সবার কাছে পরিচিত হইতে হবে জরুরি না, এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আল্লাহর দ্বীনের জন্য মেহনত, কলিজা ভরা ব্যথা নাও। ফালা আল্লাকা বাখিউন নাফসাক, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনি ওই পরিমাণ মেহনত করবেন যে পরিমাণ মেহনত করলে আরশে আজিমের মালিক বলবে, বান্দা, আমার বান্দাদেরকে আমার দিকে ফিরাবার জন্য তুমি কি তোমার জান দিয়া ফেলবা? এই পরিমাণ বলবে। নবীকে আল্লাহ বলে নাই এ কথা?
যে বন্ধু আপনি কি মরে যাবেন? আরে আপনি কি জীবন দিয়ে ফেলবেন? এই পরিমাণ বলতে হবে। উম্মত গুনার সাগরে ঢেউ খেলতেছে। আপনারা বাচ্চা ছাড়া জানেন না, এক এক যুবক মোবাইলে রাত নাই দিন নাই, 3 দিনে 3 সপ্তাহ, 1 সপ্তাহ, 2 সপ্তাহ। আপনাদের কেউ যদি আজকে 30 বছর এখনকার বয়স যাদের 60, এই বাচ্চা ছাড়া আপনারাও যদি এমন কেউ থাকে যে গত 40 বছরে হয়তো উনি সবসময় টেলিভিশন দেখছে, এই 40 বছরে আপনি টেলিভিশনে যত নাটক সিনেমা না দেখছেন, ওই 4 দিনে তার চাইতে বেশি মহিলার ছবি দেখতে পাবেন। হিসাব বুঝেন নাই? আমি ওইটা সমর্থন করছি না। 40 বছরের গুনাহ মানে বুঝাইতে চাইলাম, গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা, মেয়েরা, পুরুষেরা, সন্তানরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে। কোনো বাবা ভাইবেন না যে ফুলাইন অনেক একটু দুষ্টামি করে। না না, ফুলাইন জেনা করে, জেনা, দুষ্টামি করে না। আপনি এটা কইেন না যে বাচ্চা মানুষ একটু দুষ্টমি, না, দুষ্টামি করে না, ব্যভিচার করে, জিনা করে। 12 বছরের, 14 বছরের, 13 বছরের ছেলের দাপটে ঢাকা শহরে অসংখ্য কিশোর বাচ্চা, 12-14 বছরের ছেলে সরাসরি কিশোর গ্যাং সাফাতি দিয়া কোবায় মানুষ, বয়স 14। তার আতঙ্কে পুরা মহল্লা কাঁপে। কিশোর গ্যাং, কিশোর মানেই তো লোক 15-র নিচে। 15 বছর হইলে, বালেগ হইলে আর কিশোর থাকে না, যুবক হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শেষ আমার কথা। 3 নাম্বারও আর একটা কথা ছিল। একজন পুরুষ হিসাবে আমার তৃতীয় পরিচয় হলো আমি একজন উপার্জনকারী। কি? পুরুষ মাত্রই কিছু না কিছু রোজগার করে কি না? এই রোজগার, এই উপার্জন আমার দায়িত্ব। উপার্জন করা পুরুষের দায়িত্ব কিনা? এই ক্ষেত্রে আমার দায়িত্ব হলো এই লক্ষ্য রাখা 2টা জিনিস। 1, কাসবে হালাল, 2, আকলে হালাল। আমাকে শতভাগ খেয়াল রাখতে হবে আমি যা রোজগার করতেছি তা হালাল কিনা, আমি যা খাইতেছি তা হালাল কি। খালাস, পুরা আপনার জীবন সুন্দর হবে। এই 3 কথা মনে রাখ। আমি একজন ব্যক্তি, অতএব আমার নিজের ঈমান আমল হেফাজত করা আমার জরুরি। 2, আমি একজন অভিভাবক, অতএব আমার অধীনস্থদের ঈমান আমল আখিরাতের হেফাজত করা আমার জন্য জরুরি। 3, আমি একজন উপার্জনকারী, চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, দেশ বিদেশ যেমনে হোক আমি কিছু না কিছু কি করি, রোজগার করি। অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে আমার উপার্জন যেন হালাল হয়, খাবার যেন কি হয়, হালাল। ইনশাআল্লাহ আপনি দেখবেন এই 3 জিনিস ঠিক নজর রাখলে আপনার আগামী গন্তব্য জান্নাত। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ হিম্মত দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আমি শুধু আয়াতের তরজমা বলছি। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, অতঃপর বীর্য থেকে, অতঃপর জমাট রক্ত থেকে। আমি আল্লাহই ধীরে ধীরে 7টা ধাপে আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে, পৃথিবীর থেকে বের করেছি। সুম্মা ইউখরিজুকুম তিফলান, যেদিন আমি মায়ের পেট থেকে বের করলাম সেদিন আমি তোমাদেরকে শিশু হিসাবে বের করেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, ধীরে ধীরে আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে পৌঁছাইছি, মানে যৌবন কাল দিয়েছি। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়েছি। তাইলে আল্লাহ বললেন, বান্দা মনে রেখো, মাটিতে তোমাকে আমিই রাখছি, বীর্যের মধ্যে তোমাকে আমিই রেখেছি। জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির কঙ্কাল, গোশতের আবরণ, রূহ ফুঁকে দেওয়া, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই সকল অবস্থার পরিবর্তন আমি করেছি। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি কিন্তু সবাইকে যৌবন দেই না, সবাইকে বৃদ্ধ বানাই না, বরং অসংখ্য ব্যক্তিকে আমি আল্লাহ এই 3 স্তরে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে ফেলি। কেউ ছোটবেলায়, কেউ যৌবনকালে, কেউ বৃদ্ধকালে। মৃত্যু হয় কি না? 3 বছরের বাচ্চা মরে তো,
30 বছরের যুবক মরে তো, 90 বছরের বৃদ্ধ মরে তো। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আমি কিন্তু প্রত্যেককে আমি আল্লাহর নির্ধারিত হায়াত আমি পূর্ণ করে থাকি, কাউকে অকালে মৃত্যু দেই না, বরং আমার ফয়সালা মতে মৃত্যু দেই। ওয়ালা আল্লাকুম তাকিলুন, আল্লাহ বলেন এই যে বিচিত্র অবস্থা, একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির কঙ্কাল, একবার গোশতের আবরণ, আরেকবার রূহ ফুঁকে দিলাম, আরেকবার শিশু বানাইলাম, আবার যুবক বানাইলাম, আবার বৃদ্ধ বানাইলাম, আবার অনেককে বৃদ্ধ পর্যন্ত নিলাম, অনেককে তার আগে আগেই মৃত্যু দিয়ে দিলাম। এই সবটা আমি আল্লাহ কেন করছি? এমন রকমের ওয়ালা আল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো, বুঝতে পারো, বুঝতে পারো। কি বুঝতে পারো? যেন তুমি বুঝতে পারো আমার এই শরীর, আমার এই দেহ, আমার এই জীবনের উপরে আসলে আমার কোনো নিয়ন্ত্রণ নাই, আমার কোনো ক্ষমতা নাই। শিশু আমি কেন হলাম? আল্লাহ চেয়েছে। যৌবন আমার কেন পেলাম? আল্লাহ চেয়েছেন বলে। বৃদ্ধ আমি কেন হলাম? আল্লাহ চেয়েছেন বলে। আমি কেন হাসলাম? আল্লাহ হাসায় বলে। আমি কেন কাঁদি? আল্লাহ কাঁদায় বলে। আমি কেন সুখে আছি? আল্লাহ সুখে রাখছে বলে। আমি কেন দুঃখে আছি? আল্লাহ দুঃখে রাখছে বলে। আমি কেন সুস্থ আছি? আল্লাহ সুস্থ রাখছে বলে। আমি কেন অসুস্থ হলাম? আল্লাহ অসুস্থ করছেন বলে। আল্লাহ বলে বান্দা, অতএব তোমার যেহেতু কোনো অধিকার নাই, বরং আমার হাতে সব, আমার হাতে সব, আমার হাতে সব, অতএব তোমার আকল আর বুদ্ধি বিবেক দিয়ে তুমি ভাববা। ইনসাফের দাবি, বিবেকের দাবি, আকলের দাবি এটা যে আমি আল্লাহরই গোলামি করা, আমার ইবাদত করা, আমার হুকুমই মানতে হবে। এটাই সত্যি। না তুমি তো তোমার কোনো কিছুর অধিকার নেই। আমি মন মতো বুড়ে যেতে পারমু? কথা বলেন না কেন? আমি মন মতো হায়াত টিকতে পারমু? তাহলে আমাদের নিজস্ব কিছু করার ক্ষমতা আছে? অতএব কার গোলামি করা উচিত? কার হুকুম মানা উচিত? এই কথাটাই আল্লাহ বলছে। অতএব আমরা প্রত্যেকেই নিজের যৌবনকে কদর করব, নিজের ঈমান আমলকে হেফাজত করব, আখলাককে হেফাজত করব। আজকের এই তিতাস উপজেলা ওলামা পরিষদের এই বর্ণাঢ্য আয়োজন আল্লাহ বরকত দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা এই নওজওয়ান সহ উলামায়ে কেরাম সকলকে ঈমান আমলের হিম্মত দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।